আহমেদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে নভেম্বর 23 তারিখ শনিবার নগরীর চকবাজার 17 নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডত গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে হয়, এই 16 মাস আমাদেরকে কাজ করে চট্টগ্রামকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এই শীত মৌসুমের পরেই কিন্তু বর্ষা আসবে, জলাবদ্ধতার ব্যাপার আছে। এখন থেকে আপনাদের খেয়াল রাখতে হবে নালা নর্দমা কেউ যাতে পলিথিন, কর্কশিট, প্লাস্টিক বোতল দিয়ে ওটা ভর্তি করে না রাখেন। আমি অবাক লেগেছে সেদিন আমার বাকুলিয়াতে একটা কৃষি খাল ওই যে বরকবরস্থানের এখানে আছে, আমি গিয়েছিলাম সেখানে। আমি প্রথমে মনে করেছি এটা কি একটা ডাম্পিং স্টেশন, এত ময়লা সেখানে ভর্তি হয়ে খালটা ভর্তি হয়ে গেছে। পরে দেখেছি আশেপাশে যে বড় বড় বিল্ডিং আছে এরা ডাস্টবিনে ময়লা না ফেলে 7-8-10 তলা থেকে সব খালের মধ্যে ময়লা ফেলেছে। কাজে এই যে একটা গণসচেতনতা তাদের জন্য দরকার যে এটা ডাস্টবিন নয়, এটা একটা খাল, এটা দিয়ে পানি যায়, ডাস্টবিন আছে ময়লা ফেলার জন্য। একটু কষ্ট করে 7-8 তলা থেকে নিচে নেমে বাসায় মহিলারা অনেক গৃহকর্মী কাজ করে, অনেক ছেলেরা কাজ করে, তারা সেখানে কাজ সেটা ফেলতে পারে, অথবা ওইখানে ফেলতে না পারলে নিচে এসে এক জায়গায় তারা রেখে দিতে পারে। আমি চাই প্রকৃত ইতিহাস যাতে লেখা থাকে, কেউ যাতে ইতিহাসকে বিকৃত করতে না পারে। কাজে এইভাবে কিন্তু আমার এই 16-18 দিনের কাজ চলছে। সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এই শহর হবে সবার জন্য নিরাপদ। এই শহরের একটি ক্লিন সিটি আমি চাই, এটার জন্য আপনারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবেন। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে এবং নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খুরশেদ আলম ও 17 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন নগর বিএনপির সাবেক সদস্য নাসির উদ্দিন, মোহাম্মদ আরশাদুল আলম সেলিম, বিএনপি নেতা সিরাজুল হক, নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দার, সমাজসেবক একেএম শহীদুল্লাহ, শাহজাহান, আব্দুর রহিম, সালাউদ্দিন সহ আরো বোধকে। চট্টগ্রামবাসীর প্রত্যাশা একজন সৎ, গুণী এবং সুশিক্ষা শিক্ষিত একজন মানুষ মেয়রই এবং চট্টগ্রামের 70 লক্ষ মানুষ আশা করে। দীর্ঘ বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবহেলিত। ওনারা জানেন চট্টগ্রামের মধ্যে জলবদ্ধতার সমস্যা আছে, ট্রাফিক ব্যবস্থার সমস্যা আছে, যত্রতত্র গাড়ি পার্কিং করে, যানজট আছে। বা চট্টগ্রাম শহরের মধ্যে ধরুন এই যে সিটি কর্পোরেশনের বিগত যারা দায়িত্ব পালন করছে ফেসিবাদী সরকারের আমলত বর্জ্য ব্যবস্থাপনা ভালো নোয়াছিল এবং প্রত্যেকটা ওয়ার্ডে যে বর্জ্য ব্যবস্থাপনা আছে এই বর্জ্য ব্যবস্থাপনা ঘরের যে ময়লাগুণ হয় সেই ময়লাগুণ যে সিটি কর্পোরেশনের নিজ দায়িত্ব যে লই যাই না ডাম্পিং স্টেশনে লই যাব এই ব্যবস্থাপনা নোয়াছিল এবং জলবদ্ধতার সমস্যা আছিল। এই সমস্যার সমাধানের লাই চট্টগ্রাম শহরের 70 লক্ষ মানুষ আশা করছি যে একজন ভালো মানুষ আইব। এই ভালো মানুষের দ্বারা চট্টগ্রাম 70 লক্ষ মানুষের ভাগ্য খুলি যাবি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন উনি আমাদের এলাকার সন্তান আনছিল, তো ওনার তো নানা প্রত্যাশা হয়ে মশা সমস্যা, পানির সমস্যা এবং রাস্তাঘাটের সংস্কার, জলাবদ্ধতা, এই 3টা জিনিস ওনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি যাতে আমরা এই সমস্যাগুলোর থেকে তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। নবনির্বাচিত মেয়র নগর পিতা আলহাজ ডাক্তার সি+ টিভি চট্টগ্রাম।